এই মুহূর্তে লালমনিরহাটের কাউনিয়া ব্রিজ এলাকায় আছেন আমাদের সহকর্মী আহমেদ সালেহিন এবং রংপুরের মহিপুরে আছেন আমাদের আরেক সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। সরাসরি চলে যাব তাদের কাছে, শুরুতেই যাচ্ছি সালেহিনের কাছে। সালেহিন, লালমনিরহাট সহ এই উত্তরবঙ্গের প্রায় 11টি স্থানে একযোগে চলছে দুদিনব্যাপী কর্মসূচি। যে কর্মসূচিতে মূলত তিস্তার যে জেগে ওঠা চরে এখানে অনুষ্ঠিত হচ্ছে জনসভা এবং সেই সমাবেশ শেষে এখন চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলা, গ্রামীণ খেলাধুলা এখানে চলছে। এখন যদিও মাগরিবের বিরতি চলছে, কিন্তু তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে চলছে এখানে কাবাডি, হাডুডু থেকে শুরু করে গ্রামীণ যে খেলাগুলি রয়েছে সেগুলো চলছে। মূলত এই খেলাগুলি বা এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ভারতের বিরুদ্ধে প্রতিবাদের একটি অংশ। এই যে অনুষ্ঠান স্থলটি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রং বেরঙের প্যান্ডেল করা হয়েছে, বিভিন্ন এখানে জায়গায় বিভিন্ন ধরনের সেমিনার থেকে শুরু করে নাটক, গান বাজনা, এমনকি খেলাধুলার আয়োজন করা হচ্ছে। সব কিছুই কিন্তু মূলত তিস্তার যে পানির যে ন্যায্য হিস্সার যে দাবিতে এটি করা হচ্ছে এবং ভারতের আগ্রাসনের প্রতিবাদে এইটা হচ্ছে। যদি জানেন যে আজকে বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এবং তিনি তার বক্তব্য শেষ করে কিন্তু চলে গিয়েছেন এখান থেকে। কিন্তু তারপরেও আজকে রাত 2টা পর্যন্ত এখানে কর্মসূচি চলবে, এইটা কিন্তু আমরা যা জানতে পেরেছি এবং তাদের কর্মসূচি কিন্তু এভাবে সাজানো হয়েছে। আপনারা জানেন যে ভারতের উজান থেকে নেমে আসা যে পানি ভাটিয়া অঞ্চল বাংলাদেশে দিয়ে বয়ে যাচ্ছে যে তিস্তা হয়ে সহ, এই তিস্তার পানি কিন্তু শুকিয়ে গেছে এবং এটা কিন্তু বিগত বছরগুলিতে ভারতের আগ্রাসন সেটি কিন্তু বেশি মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং বেশি করে আগ্রাসনটি আরও বেশি প্রভাব দেখেছে এই জনপদে। অর্থাৎ ভারতের যে তিস্তা ব্যারেজ রয়েছে তারা নির্মাণ করেছে অবৈধভাবে বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তারা যে পানির বন্ধ করে দিয়ে মানুষকে ভাটি অঞ্চলের মানুষকে যারা পানি দিচ্ছে না সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে এবং তাতে করে যে কী ধরনের সমস্যাগুলি তৈরি হয়েছে এই উত্তরবঙ্গ এলাকায় সেগুলি কিন্তু নেতারা বা এখানকার যে যারা এসেছেন এখানকার বাসিন্দা তারাও কিন্তু এসে বক্তব্যগুলো তুলে ধরেছেন। বর্ষার সময় অতিরিক্ত পানির চাপ, পানি ছেড়ে দেওয়া, বাঁধ ছেড়ে দেওয়া এবং প্লাবিত করে দেওয়া বাংলাদেশকে, সেটা যেমন ক্ষয়ক্ষতি সাধন করে, তেমনি শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে এই বাংলাদেশের মানুষকে সে পানি না দেওয়া সেটিও কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই উত্তরবঙ্গের মানুষজন। আর তিস্তা পাড়ের জনগণ যারা রয়েছে, তিস্তা পাড়ের যে মানুষ যারা রয়েছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেননা তাদের ফসলি জমি যেমন তারা সেচ করতে পারছেন না, তেমনি বর্ষার সময় কিন্তু তারা যে পানির ঢল নামে তখন কিন্তু বন্যার পরিস্থিতিতে তাদের ফসলি জমি ডুবে যায়। এমন একটি পরিস্থিতিতে ভারতের এই ধরনের আগ্রাসন বন্ধের জন্যই আসলে মূলত এই কর্মসূচি তারা হাতে নিয়েছে। 2 দিনব্যাপী কর্মসূচির আজকে ছিল প্রথম দিন, যার অর্ধেক বেলা শেষ হয়েছে। পরবর্তীতে রাত 2টা পর্যন্ত চলবে এই কর্মসূচি এবং আগামীকাল সকাল থেকে পদযাত্রা এবং পানিতে নেমে তিস্তা নদীতে নেমে প্ল্যাকার্ড দিয়ে প্রতিবাদ জানানো হয় ভারতকে। তো এখানকার কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত ছিল এইটাই। এবং অন্য স্থানে আমাদের অন্যান্য প্রতিনিধি যারা রয়েছেন তার মধ্যে বিশেষ করে রংপুরের মহিপুরে রয়েছেন আমাদের নাজমুল ইসলাম নিশাত, যিনি জানাবেন সেখানকার কর্মসূচির সবশেষ খবর। আমি এখন রয়েছি তিস্তার মহিপুর চরে। মূলত বেলা 12টার পর থেকে এই চরে আমরা দেখেছি যে লাখো মানুষের ঢল নেমেছিল। তারা তিস্তার যে পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে দাবি সেটি নিয়ে মূলত তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং একই সাথে আমরা বলতে পারি তিস্তা রক্ষায় এটি একটি ব্যতিক্রমী আয়োজন এবং এই দুদিনের যে আয়োজন আজকে এবং আগামীকাল এই প্রথমবারের মতো তিস্তার পানির ন্যায্য হিস্সা এবং মহাপরিকল্পনার দাবিতে এমন আয়োজন করা হয়েছে এবং আপনারা দেখছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলছে। মাগরিবের নামাজের জন্য বিরতি দেওয়া হয়েছে, এরপরেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এবং তিস্তার চরে যে 11টি পয়েন্ট করা হয়েছে 11টি পয়েন্টে এমন আয়োজন রয়েছে। তাঁবু খাটানো হয়েছে, সেই তাঁবুতে তিস্তাপাড়ের মানুষ রাত্রি যাপন করবেন এবং একই সাথে বিভিন্ন ধরনের যে আয়োজন রয়েছে সেটিতে তারা অংশ নেবেন এবং আগামীকালকে থেকে তাদের যে কর্মসূচি নদীর দুপারে দাঁড়ানো এবং একসাথে সমাবেশে অংশ নেওয়া সেটি কিন্তু চলমান থাকবে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সেই কর্মসূচি চলবে। তিস্তাপাড়ের মানুষ আপনি জানেন যে নদীবিধৌত 115 কিলোমিটার বাংলাদেশ অংশের তিস্তা প্রতি বছর শুষ্ক মৌসুমে ভারত একতরফা পানি প্রত্যাহার করছে। এর ফলে এই সময়টাতে আমরা দেখছি যে শুষ্ক মৌসুমের আগেই নদী শুকিয়ে গেছে এবং প্রাণ বৈচিত্র্য, বিশেষ করে যারা কৃষক রয়েছেন তাদের যে ফসলি জমি তারা কিন্তু অনেক কষ্ট করে চাষাবাদ
চাষাবাদ করছেন এবং একইভাবে বর্ষার সময় আসলে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার কারণে ভাঙ্গন প্লাবনের শিকার হচ্ছেন এবং প্রতি বছর তিস্তা অববাহিকায় বলা যায় যে 1 লাখ কোটি টাকারও বেশি ক্ষতি হচ্ছে এবং 40,000 মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন এবং এর ফলে তিস্তাপাড়ের মানুষ এই আন্দোলন গড়ে তোলেন যে তিস্তা সুরক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং পানির ন্যায্য হিস্সা শুষ্ক মৌসুমে যাতে তারা পান। সবকিছু মিলে 2 দিন ব্যাপী যে কর্মসূচি তিস্তা নদী রক্ষা আন্দোলনের সেটি চলছে। কিছুক্ষণের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এবং নদী পাড়ের মানুষ রাতেই এখানে যে খাটানো তাঁবু রয়েছে সেখানে তারা থাকবেন। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে তিস্তার মহিপুর থেকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রংপুরের মহিপুর থেকে নাজমুল ইসলাম নিশাত এবং তারও আগে লালমনিরহাটের কাউনিয়া ব্রিজ এলাকা থেকে আহমেদ সালেহিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।